একঘেয়ে খাবার থেকে বিরত থাকতে ও মুখের টেস্ট একটু চেঞ্জ করতে বন্ধুরা আজকে চলে আসলাম চিকেন রেজালা বানাতে। হ্যাঁ বন্ধুরা, 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি প্রায় 50 গ্রাম টক দই, 2 চামচ পোস্ত ভিজিয়ে রেখেছি, 8 থেকে 10টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, রসুন আদা এবং 4টে কাঁচা লঙ্কা পেস্ট বেটে রেখেছি, এর মধ্যে একটা ছোট পেঁয়াজও বেটে রেখেছি। নিয়েছি আরও কিছু প্রায় 5টা বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি গোটা ধনে 10 গ্রাম, গোটা 10 গ্রাম মৌরি, 10 গ্রাম সাদা জিরে, 2টো তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, 6-7টা লং এবং 6-7টা এলাচ। এই নিয়ে আমার তৈরি হতে চলেছে চিকেন রেজালা। তো চলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে চিকেন রেজালাটা বানাচ্ছি। সবার আগে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করবার জন্য দিয়ে দিলাম 50 গ্রাম চিকেনের মধ্যে টক দই, দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ মতো লবণ। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন লবণটা দেবেন। দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 6 থেকে 7 চামচের মতো সাদা তেল। এরপরে সব কিছু দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম যে মশলাটা বেটে রেখেছিলাম, 2 চামচ রসুন আদা কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। এটা আধা ঘন্টা থেকে ম্যারিনেট করে 1 ঘন্টা যদি রাখতে পারেন তো খুবই ভালো। আমি এক্ষেত্রে আধা ঘন্টা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে যে মশলাগুলো নিয়েছি সেই মশলাগুলোর পেস্ট বানানোর জন্য তৈরি হতে থাকলাম। দিয়ে দিলাম গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে, ফ্রাই প্যানটা গরম হওয়াতে দিয়ে দিলাম যে মশলাগুলো নিয়েছিলাম, সাদা জিরে, মৌরি, এলাচ, সাদা জিরে এবং ধনে, গোটা ধনে সব 10 গ্রাম করে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, গোটা দারচিনি, লং এবং এলাচ এবং 2টো শুকনো লঙ্কা। এটা ভালো করে খোলায় ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়ে হালকা গরম হতেই কিন্তু এটার একটা পেস্ট সুন্দর করে বানিয়ে নেব। এবং চিকেন রেজালাতে কিন্তু এটা একটা স্পেশাল উপকরণ, চিকেন রেজালার একটা প্রধান উপকরণ বলা যেতে পারে। এটা দিলে পরে চিকেন রেজালার টেস্ট কিন্তু অনেক গুণ বৃদ্ধি পায়। তো এটা এইভাবে গরম হতে এটা তৈরি করে নিলাম এই পেস্টটা। এরপরে আরও একটা পেস্ট তৈরি করতে দেখুন বন্ধুরা, আমার এই পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে যে কাজু এবং পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম তারও একটা পেস্ট, একটা হালকা অল্প একটু 2 চামচ থেকে 3 চামচ জল দিয়ে এটার প্রায় আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখুন আমার পোস্ত এবং কাজুর পেস্ট বানানো হয়ে গেল। এরপরে পেঁয়াজের পেস্টটাও বানিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত উপকরণকে তৈরি করে নিয়ে তৈরি হতে চলেছে আমার চিকেন রেজালা। দেখুন পেঁয়াজ বাটাটা কিন্তু আমার হয়ে গেল। চিকেন রেজালায় পেঁয়াজ বাটাটা কিন্তু মাস্ট। এরপরে ফ্রাই প্যানে প্রায় 7 থেকে 8 চামচ সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ উপর মতো ঘি। অবশ্যই তেল এবং ঘিটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম আবারও 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা দারচিনি, এলাচ এবং লং। এগুলো কিন্তু তেলের মধ্যে দিলে একটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। দিয়ে দেব রসুন আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। কিছুটা ম্যারিনেটে দিয়েছি এবং কিছুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে আবার 2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর যে আমি পেঁয়াজটা বেটে রেখেছি ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ বাটাটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। ততক্ষণই এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কাঁচা পেঁয়াজ, রসুন আদা এবং কাঁচা লঙ্কার গন্ধটা যেন কাঁচা না থাকে, ঠিক ততক্ষণই আমাদের পেঁয়াজ, রসুন আদা এবং কাঁচা লঙ্কা বাটাটার পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
আপনাদের একটা কথা বলছি, আপনারা যখন ম্যারিনেট করে রাখবেন চিকেনটাকে তখন কিন্তু একটু জাফরানও দিতে পারেন। জাফরান দিলে পরে কিন্তু চিকেনের একটা সুন্দর একটা কালার আসবে। তো আমি এক্ষেত্রে আমার কাছে জাফরান ছিল না বলে অল্প একটু জাস্ট 1 চিমটি মতো একটু হলুদ দিয়েছিলাম। তার আগে দেখুন আপনারা আপনাদের ঝাল অনুযায়ী গোলমরিচটা দিয়ে দেবেন। এক্ষেত্রে কিন্তু লঙ্কার গুঁড়ো চলবে না, এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো 2 চামচ বা আপনাদের পরিমাণ মতন অবশ্যই নুন ঝালটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম 1 চিমটে মতো হলুদ। এইভাবে সমস্ত মশলাটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং এটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট এটা তৈরি হতে লাগবে আমার এই মশলাটা তৈরি হওয়ার জন্য। তো 10 থেকে 15 মিনিট তৈরি হওয়ার জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এরপরে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর ঢাকা দেওয়ার প্রায় 10 থেকে 15 মিনিটের মাথাতেই দেখতে পাবো অনেকটাই কিন্তু তেল উপরে উঠে এসেছে। যেই তেল উপরে উঠে আসবে এরপরে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমি চিকেনটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার আগে আমি 1 থেকে 1.5 চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই অপশনাল, আপনারা ইচ্ছা হলে দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে দেওয়ার পর আবারও মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি যে চিকেনটা বানিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেব এবং অনেকটাই মশলাটা দেখুন যে পেঁয়াজের যে রস সেটা কিন্তু সম্পূর্ণ টেনে যাবে। সম্পূর্ণ টেনে যাওয়ার পর তেলটা পুরো উপরে উঠে আসবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দেওয়ার পর ভালো করে যাতে চিকেনের মধ্যে মশলাটা মিশে যায় তার জন্য ভালো করে অবশ্যই নাড়াচাড়া করে মিলিয়ে দিতে হবে এবং প্রায় আধা ঘন্টা মতো এটাকে কিন্তু টাইম দিতে হবে যাতে চিকেনটা ভালো করে বয়েল হয়ে যায়। তো ভালো করে নাড়াচাড়া করে আমি চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে প্রায় যে পেঁয়াজের যেটা ছিল বাটাটা ছিল সেখান থেকে অল্প একটু স্লাইড জল দিয়ে দিলাম। দিয়ে নেওয়ার পর এরপরে যে কাজু এবং পোস্ত বাটাটা রেখেছিলাম সেই কাজু পোস্ত বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি সব মশলা কিন্তু আমার এর মধ্যে পড়ে গেছে। সব মশলা পড়ে যাওয়ার পর আমি এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর উপরে উঠে এসেছে। এইভাবে যদি আপনারা রান্না করেন আমি বলবো চিকেন রেজালা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। প্রায় আধা ঘন্টার জন্য কিন্তু আমি এই মশলাটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার মাথাতে প্রায় ঠিক দেখুন যতখানি উপর হয়েছিল চিকেনটা দেওয়াতে ততটাই কিন্তু এটা নিচে বসে গেছে। নিচে বসে যাওয়ার অর্থ হলো চিকেনটা কিন্তু আমার অনেকটাই রেডি হয়ে গেছে এবং চিকেনটা রেডি হয়েছে কিনা তার জন্য একটু চিকেনটাকে কেটে নিয়ে আমি দেখব যে চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। চিকেনটা কিন্তু অনেকটাই বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে চিকেন রেজালাটাকে অবশ্যই বন্ধুরা বানিয়ে খাবেন। এরপরে এর মধ্যে একটাই জিনিস যেটা দিলে খুব সুন্দর লাগে, যে মশলাটা আমরা বানিয়ে রেখেছি সেই মশলাটা 1 থেকে 2 চামচ কিন্তু অবশ্যই দেবেন। এটাও আর একটা প্রধান উপকরণ। দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো চিকেন মশলা বলা চলে না, যে মশলাটা বানিয়ে নিয়েছি সেই মশলাটাকে কিন্তু এখানে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব 1 চামচ মতো কেওড়া জল। 1 চামচ কেওড়া জল দিয়ে দেওয়া হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমার চিকেন রেজালা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভাত বলুন, রুটি বলুন, পরোটা বলুন, লুচি বলুন, বিশেষ করে রুটি, পরোটা, লুচি দিয়ে কিন্তু এই চিকেন রেজালা খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন। দেখুন উপর দিয়ে কি সুন্দর কালারটা চলে এসেছে, কত সুন্দর দেখতে লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।